ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন করতে ব্যাপক পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন প্রধান উপদেষ্টা। হাসিনা সরকারের দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচারে প্রাধান্য। বেগম খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা, সুস্থতা কামনায় দোয়া মাহফিল। নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে বললেন নেতারা। 15ই আগস্টকে ঘিরে 32 নম্বরে পুলিশের সতর্ক অবস্থা। স্বাধীনতা অর্জনে ভূমিকা ও ত্যাগ থাকলেও শেখ মুজিব জাতির পিতা নন, নাহিদ ইসলামের পোস্ট। লাগামহীন রাজধানীর কাঁচাবাজার, কেজি 100 টাকা ছুঁই ছুঁই সব ধরনের সবজি। ডজনের ডিমের দাম বেড়েছে 30 টাকা, চড়া মুরগির দাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরে আসবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন। মালয়েশিয়ান সংবাদ মাধ্যম সিএনএ-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কার ও ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচারকেই প্রাধান্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য না হলে এর কোনো অর্থ নেই। একটি গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা তার কাজ বলেও ডক্টর ইউনূস জানান। 85 বছর বয়সী এই অর্থনীতিবিদ বলেন, নির্বাচনের পর সরকারে থাকার কোনো পরিকল্পনা তার নেই। How it will play out with whom, that's politicians' job. My job is to make sure a decent, acceptable, clean, enjoyable election takes place. Everybody who are voters can cast their vote, because our voters couldn't vote for the last 15 years. You've called this a beautiful election. Beautiful election, indeed. Everybody participating in it. I said it should be like a fair, a village fair. So have fun and elect. And there's no kind of tension in it. নির্বাচন ফেব্রুয়ারিতেই, এ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার দুপুরে মাগুরা পারন্দোয়ালিতে গণঅভ্যুত্থানের শহীদ মেহেদী হাসান রাব্বি ও একই এলাকার আলামিনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা শুরু হয়। বর্ষা শেষ হলে পাড়ায় মহল্লায় নেমে আসবে নির্বাচনের আমেজ। শহীদদের মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে, এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন, এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে। এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ বীজ রোপণ করছেন তাদেরকে বলবো, আপনারা থামেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন। শুক্রবার বিকেল 4টায় গুলশানে চেয়ারপারসনের বাসভবনে ফুলের তোড়া নিয়ে যান প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। বেগম খালেদা জিয়ার পক্ষে ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। সাথে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান ও কর্মকর্তা মাসুদ রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বাদ আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন। দলের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এতে অংশ নেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দ্রুত সুস্থ হয়ে আবারও যেন দেশকে নেতৃত্ব দিতে পারেন, সেই দোয়া করা হয় মহান আল্লাহর দরবারে। চেয়ারপারসনের জন্মদিনটি অনাড়ম্বরভাবে পালনের সিদ্ধান্ত নেয় বিএনপি। সেজন্য কেক কাটা সহ সব ধরনের আড়ম্বরতা পরিহার করার নির্দেশনা দেওয়া হয় দলের পক্ষ থেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যহানির উদ্দেশ্যে জেলখানায় খাবারের সাথে বিষাক্ত দ্রব্য মেশানো হতো। আর নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সেই সাথে জনগণ ভীত সন্ত্রস্ত হয় তেমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বানও তাদের। আহমেদ সরোয়ারের রিপোর্ট।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টন দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা এতে যোগ দেন। দোয়া পূর্ব আলোচনায় বিএনপি নেতারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরেন। একজন গৃহবধূ থেকে যেভাবে রাজপথে নেমে এসে জনগণের কাতারে থেকে সকল মানুষকে সঙ্গে নিয়ে সংগ্রাম করে এই দেশটাকে, এই দলটাকে এগিয়ে নিয়ে গেছেন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। বেগম খালেদা জিয়া যখন জেলে ছিলেন, ওনাকে যে অবস্থায় রেখে দেখা হয়েছিল, মানবেতর একটা অবস্থা রাখা হয়েছিল। ওখানে সাধারণ মানুষ তো দূরের কথা, ওখানে গরু ছাগলও থাকতে পারে না। এই অবস্থায় যখন ওনার সঙ্গে আমাদের কথা হইতো, আমরা ওনার দৃঢ় মনোবল দেখেছি এবং ধীরে ধীরে দেখেছি পর্যায়ক্রমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যহানি ঘটছে। আমরা বুঝতে পেরেছি যে নাকি ওই সময় খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। আজকে আমি এই অনুষ্ঠান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। বিএনপি নেতারা বলেন, তার অনমনীয় দৃঢ়তা ও আপসীন নেতৃত্বে মাত্র 9 বছর পর আবার সরকার গঠন করে বিএনপি, যেখানে পতনের পর আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে 21 বছর পর। ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। সেই কারণেই আমাদের একটু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। এই জন্য এই গণতন্ত্রকে আনার জন্য আমরা একটা দায়িত্বশীল দলের নেতা কর্মী হিসেবে আমরা সতর্ক সজাগ থাকবো। আপনাদেরকে অনুরোধ করব, যদি আমরা দেশের বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, শহীদ জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, তাহলে আমরা জনগণের মন জয় করার চেষ্টা করব। এমন কিছু করব না যাতে জনগণ অসন্তুষ্ট হয় বা জনগণ ভীত সন্ত্রস্ত হয়। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ধানমন্ডির 32 নম্বরের বাড়ি। 1975 সালের 15 আগস্ট এই বাড়িতেই সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। 5 আগস্ট পরবর্তী 32 নম্বর রোড সাধারণের জন্য উন্মুক্ত থাকলেও বৃহস্পতিবার থেকেই প্রবেশপথের সড়কটি সবকটি সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। 15 আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি কেন্দ্রিক অপ্রীতিকর পরিস্থিতি ও জন আকাঙ্ক্ষা বিরোধী উস্কানিমূলক কার্যক্রম এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সংবাদ সংগ্রহের জন্য শুধু গণমাধ্যম কর্মীরাই বাড়িটির সামনে অবস্থান করেন। তবে কেউ কেউ ব্যারিকেডে বাধা পেয়ে উপস্থিত জনতা ও সাংবাদিকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশ তাদের নিরাপদে সরিয়ে নেয়। ফুল নিয়ে প্রবেশ করতে চাইলে এক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়, তাকে সরিয়ে দেওয়া হয়। শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন, এমন কথা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগ রয়েছে, কিন্তু তার শাসনামলে ঘটে যাওয়া ট্র্যাজেডিকেও ভোলা যায় না। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক এক পোস্টে এমন মন্তব্য করেন নাহিদ ইসলাম। বলেন, শেখ মুজিবের নেতৃত্বেই বাংলাদেশকে ভারতের এক ধরনের কদর রাজ্যে পরিণত করা হয়। 1972 সালের গণবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয় এবং লুণ্ঠন, রাজনৈতিক হত্যাকাণ্ড ও একদলীয় বাকশাল শাসনের ভিত্তি গড়ে তোলা হয়। ফেসবুক পোস্টে নাহিদ লিখেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির মূল কেন্দ্রে রয়েছে মুজিব পূজা এবং মুক্তিযুদ্ধ পূজা, এক ধরনের রাজনৈতিক মূর্তি পূজা যা ব্যবহার করা হয়েছে জনগণকে দমন করতে, দেশকে লুটপাট করতে এবং নাগরিকদের প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে ভাগ করতে। এনসিপি আহ্বায়ক লিখেছেন, তাদের সংগ্রাম একটি প্রজাতন্ত্র নির্মাণের জন্য, একটি সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে কোনো দল, কোনো পরিবার বা কোনো নেতা জনগণের ঊর্ধ্বে নয়। সবশেষ তিনি লেখেন, বাংলাদেশ কারো সম্পত্তি নয়, একটি জনগণের প্রজাতন্ত্র। কদিন ধরেই সবজির দাম লাগামহীন, বেশিরভাগ সবজির কেজি 100 টাকা ছুঁই ছুঁই। গরিবের পুষ্টির উৎস ডিমের দামও বাড়তি।
ডজনে বেড়েছে ৩০ টাকা। স্বস্তি নেই মাছ বাজারেও। এদিকে প্রায় ২ মাস ধরেই চড়া চালের দাম। আসমা আক্তার নূপুরের রিপোর্ট। সাধারণ মানুষের নিয়মিত চুলায় ওঠা সবজির দাম লাগামহীন বেড়েছে। শুক্রবার রাজধানীর পলাশী বাজারে ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, পটল ৯০ টাকা, দুন্দল ৯০ টাকা, টমেটো ১৫০ টাকা, করলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়সের কেজি ৯০ টাকা, শসা ১০০ টাকা, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, কাঁচামরিচ ২৮০ টাকা এবং গাজরের কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। দামটা মোটামুটি এখন বেশি বলা যায় একটু, সবজির দাম মোটামুটি সব সবজির দামই ১০০ টাকার উপরে হয়ে গেছে। পাইকারি মার্কেটের চেয়ে খুচরা মার্কেটে একটু ওরা দাম বেশি চায়, এটা মনে হয় এরা বেশি লাভ করে, এই জন্য ওইদিকে কম থাকলেও এদিকে বেশি। বৃষ্টির বাদলে সবজির অনেকগুলো পচে গেছে, গাছ গোছাও পচে গেছে, আমদানি কমে গেছে, আবার যখন আমদানি হয় সবজির দাম কমে। সবজি বাজারে প্রচুর আছে কিন্তু দাম বেশি, অপেক্ষায় কিন্তু দাম বেশি। এদিকে প্রায় ২ সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন তাদেরই কিনতে হচ্ছে বেশি দরে। ডিমের দাম গত সপ্তাহে কিনছে হলো কত ৪৭০ টাকা দিয়া, এই ৪০টা ডিম, আর আজকে কিনলাম হলো ৫০০ টাকা দিয়া। ২ সপ্তাহের মধ্যে ১০ টাকা হালিতে বাড়ছে। তো আমরা তো আড়তে যখন জিজ্ঞাসা করি তো ওখানে বলে যে ডিমের সাপ্লাই কম। চড়েছে মুরগির দামও। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২৮০ থেকে ৩০০ টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ টাকা আর দেশি মুরগি ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে কাস্টমার নাই, মুরগির দাম বেশি। দ্রব্যমূল্যের দাম এত বাড়লে দরকার ক্রেতারা মুরগি কিনবে না, মাছ কিনবে না। বেশ অস্বস্তি মাছ বাজারেও। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছ কেজিতে বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। একটু মাছের বাজার একটু বেশি দাম, আশানুরূপ ইলিশের বাজার এই মৌসুমে যেরকম হওয়ার কথা এরকম না, একটু দাম বেশি মনে হচ্ছে। বর্ষার টাইম এখন মাছ ধরা পড়তেছে কম, এই জন্য বেশি, কিন্তু চাষের মাছের দাম আবার কম আছে। পানি বাড়তি, এই জন্য একটু আমদানি কম, এই জন্য একটু বাড়তি ২০-৫০ টাকা বাড়তি কেজিতে মাছ। এদিকে নতুন চাল বাজারে এলেও প্রায় ২ মাস ধরেই দাম বাড়তি। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ বিকেল ৩টায় রাজধানীর আজিমপুর পলাশী থেকে র্যালি বের করবে মহানগর সার্বজনীন পূজা উদযাপন পরিষদ। শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, মিছিল উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়া নৌ বিমান বাহিনী প্রধান ও নবম পদাতিক ডিভিশনের জিওসিও এতে অংশ নেওয়ার কথা রয়েছে। মিছিলটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে বলে জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। এর আগে সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় রয়েছে গীতাপাঠ ও মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা আয়োজন। সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষিত হয়েছিল, সরকার তা বাস্তবায়ন ও ধারণে ব্যর্থ হয়েছে। অব্যাহত সাম্প্রদায়িক সন্ত্রাসের সংখ্যালঘুরা বিপর্যস্ত ও শঙ্কিত বলে অভিযোগ পূজা উদযাপন পরিষদের। বিশেষ করে হিন্দু সম্প্রদায় এই নতুন পরিস্থিতিতে অস্তিত্ব সংকটে পড়েছেন। গত বছর জুলাই আন্দোলনের মাধ্যমে যে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষিত হয়েছে, বিরাজিত পরিস্থিতি তার ধারণে ব্যর্থ হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন করতে ব্যাপক পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানালেন প্রধান উপদেষ্টা। হাসিনা সরকারের দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচারে প্রাধান্য। বেগম খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা, সুস্থতা কামনায় দোয়া মাহফিল। নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে বললেন নেতারা। 15ই আগস্টকে ঘিরে 32 নম্বরকে পুলিশের সতর্ক অবস্থা, স্বাধীনতা অর্জনে ভূমিকা ও ত্যাগ থাকলেও শেখ মুজিব জাতির পিতা নন, নাহিদ ইসলামের পোস্ট। লাগামহীন রাজধানীর কাঁচা বাজার, কেজি 100 টাকা ছুঁই ছুঁই সব ধরনের সবজি। ডজনে ডিমের দাম বেড়েছে 30 টাকা, চড়া মুরগির দাম। এ ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bhinews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য